نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি লোকদের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। আমরা যদি দীর্ঘ আলোচনায় নাও যাই শুধু এই আয়াতের প্রতি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে মানুষের উপকারিতার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সামনে উল্লেখিত কাজগুলোর সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। তো সে কাজগুলো আসলে যখন ঈমানদারদের দ্বারা সম্পাদিত হবে তখনই মানুষ সবচেয়ে বেশি উপকার লাভ করবে। কারণ মানুষের জন্য সবচেয়ে বেশি দরদি কে? যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। সারা পৃথিবীর যত মায়া মহব্বত ভালোবাসা আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহ তাআলার ভালোবাসা যদি আল্লাহ তাআলার ভালোবাসাকে তো আর এই সব ভালোবাসার সাথে তুলনা করা যাবে না, মাপা যাবে না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উদাহরণ দিয়েছেন আমাদের বোঝা সহজ করে দিয়েছেন যে পৃথিবীতে যত মা আছে তার ভালোবাসা সন্তানের প্রতি, যত আত্মীয় স্বজন আছে পারস্পরিক তাদের ভালোবাসা, এই সব কিছুর আল্লাহ তাআলার ভালোবাসার 100 ভাগের 1 ভাগ আর বাকি 99 ভাগ ভালোবাসা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। তো যিনি মানুষদেরকে এই পরিমাণ ভালোবাসেন তিনি তাদেরকে যে পথ দেখাবেন তাদের জন্য এর চেয়ে উপকারী পথ আর কি হবে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সঠিক সম্পর্কের অধিকারী এবং আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতভাবে ভালোবাসে যারা, তারা হলো মুমিনরা। এই জন্য মুমিনদের দ্বারা পৃথিবীবাসী যেই পরিমাণ উপকৃত হবে আর কারো দ্বারা এটা কল্পনা করা যায়। কারণ মুমিনরা অন্যের সাথে সদাচরণ করবে, অন্যদেরকে উপকার পৌঁছাবে, এটা আল্লাহর জন্যই করবে সে। কারণ সৃষ্টি আল্লাহর, সে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সৃষ্টির প্রতি সে সদয় হবে। হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খালকু ইয়ালুল্লাহ, যে সৃষ্টি সম্পূর্ণটা আল্লাহ পাকের পরিবারের মতো। ও আহাব্বুহুম ইলাল্লাহি আহাব্বুহুম লিয়ালিহি, আল্লাহর সবচেয়ে প্রিয় হলো যে আল্লাহ পাকের বান্দাদের কাছে বান্দাদের জন্য বেশি উপকারী। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে মান আহাব্বুন নাস ইলাল্লাহ, যে আল্লাহর সবচেয়ে প্রিয় কে? ক্বালা আনফাউহুম লিন্নাস, লোকদের মধ্যে যারা লোকদের জন্য সবচেয়ে বেশি উপকারী। ওয়া ইন্না মিন আহাব্বিল আমাল ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু আলা মুমিনিন, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্য থেকে আমল হলো যে কোনো মুমিনের অন্তরের মধ্যে তুমি কোনো আনন্দ প্রবেশ করাবে। তাকশিফু আনহু কুরবাতান, তার কোনো বিপদ দূর করে দিবে। আও তাকযি আনহু দাইনান, তার কোনো ঋণ পরিশোধ করে দিবে। আও তাতরুদু আনহু জুআন, অথবা তার ক্ষুধা মিটাবে। ওয়ালা আন আমশিয়া মা আখিল মুসলিমে ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা শাহরাইন ফি মসজিদিন, কোনো মুসলিমের সাথে তার প্রয়োজন পূরণের জন্য আমি বের হব, এটা আমার কাছে কোনো মসজিদে 2 মাস এতেকাফের চেয়ে বেশি প্রিয়। ওমান কাফা গাদাবাহু সাতারাহুল্লাহু আওরাতাহু, যে তার গুসাকে সংবরণ করবে আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে ঢেকে রাখবেন। ওমান কাজামা গাইজান ওয়ালাউ শাআ ইউমজিয়াহু আমজাহু মালা আল্লাহু কলবাহু রিজান, কেউ যদি তার গুসাকে দমন করে সে ইচ্ছে করলে এটাকে বাস্তবায়ন করতে পারত, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার অন্তরকে সন্তুষ্টি দিয়া ভরে দিবেন। ওয়ামান মাশা মা আখিহিল মুসলিমি ফি হাজাতিন হাত্তা ইয়াতহাইয়া আলাহু, কেউ যদি মুসলিম ভাইয়ের সাথে তার কোনো প্রয়োজন পূরণে বের হয় তার এই প্রয়োজন পূরণ পর্যন্ত আল্লাহ তাআলা তার পাকে দৃঢ় রাখবেন। ইয়াউমা তাজিল্লুল আকদাম, যেদিন অন্যান্য পা সমূহ পিছলে যাবে। ওয়া ইন্না সুআল খুলুকি ইউফসিদুল আমালা কামা ইউফসিদুল খাল্লুল আসালা, আর অসৎ আচরণ আমল সমূহকে বিনষ্ট করে দেয় যেমন মধুকে সিরকা বিনষ্ট করে দেয়। তো একজন মুসলিমের আচরণ আসলে এমনই হবে যে সে অন্যের জন্য নিবেদিত হবে,
এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু লোক আছে যে যারা কল্যাণের চাবি, তাদের দ্বারা মানুষ শুধু কল্যাণই লাভ করে, তারা উঠে বসে চলে থামে সব কিছু লোকদের জন্য কল্যাণকর হয়। ওয়া ইন্না মিনান নাসি উনাসান মাফাতিহা লিশ-শার, আর কিছু ব্যক্তিবর্গ এমন আছে যে তাদের সব কিছুই অনিষ্টকর, তার জীবিত থাকাও অনিষ্টকর, তার মৃত্যুবরণ করাও অনিষ্টকর, তার কোনো কর্মকাণ্ড করাও অনিষ্টকর, তার নীরব থাকাও অনিষ্ট। এরা হইল ক্ষতির চাবি। এই দুই শ্রেণীর লোকই পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে। তো মুমিনরা মূলত আসলে হয় কি, তাদের সব কিছুই হয় লোকের কল্যাণে। এমনকি আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অশান্তির বিষয় মনে করি যুদ্ধ বিগ্রহ, তাই না? মারামারি কাটাকাটি। ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা বললেন যে আমি পৃথিবীর মধ্যে বনি আদম সন্তানকে রাজত্ব দেব, তখন ফেরেশতারা বলেছিলেন যে এমনদেরকে আপনি সেখানে রাজত্ব দিবেন যারা মারামারি কাটাকাটি করবে। তো মারামারি কাটাকাটি মানুষের একটা স্বভাব, আর যেই স্বভাবটা আসলে পছন্দনীয় না, ফেরেশতারা তো পছন্দ করেননি। কিন্তু এই বিষয়টাও যখন একজন মুমিনের মধ্যে আসবে, এটা পৃথিবীর জন্য কি হবে? কল্যাণকর হবে। এই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে লোকদের জন্য বের করা হয়েছে। উখরিজাত লিন্নাস, তোমরা এমন জাতি যাদেরকে লোকদের জন্য বের করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় কি বলেন যে কুনতুম খায়রুন নাসি লিন্নাস তাজিউনা বিহিম ফিস সালাসিলি ফাতুদখিলুনাহুম ফিল ইসলাম, যে তোমরা মানুষের জন্য শ্রেষ্ঠ এইভাবে প্রমাণিত হও, মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী এইভাবে তোমরা সাব্যস্ত হও যে তাদেরকে তোমরা শিকলে বেঁধে নিয়ে আসো, অতঃপর তারা ইসলামে প্রবেশ করে। এর অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দকের যুদ্ধের পরে, গাজওয়ায়ে আহজাবের পরে বলেছিলেন আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনানা, এখন থেকে আমরা তাদের বিরুদ্ধে অগ্রাভিযান পরিচালনা করব, আমরা আক্রমণ করব তাদের উপর, তারা আমাদের উপর আর আক্রমণ করবে না। বিশেষত আরবদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী পরে সুদীর্ঘ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও কমপক্ষে আরও প্রায় কত বছর, 1000 বছর পর্যন্ত এই বাণী কি ছিল? এটা বলবৎ ছিল যে মুসলিমরাই আক্রমণ করেছে, পুরা পৃথিবীতে তারা বিজয়ী জাতি হিসাবে ছিল। এই যে মুসলিমরা আক্রমণের জন্য বের হবে, মুসলিম শরীফের রাওয়ায়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পৃথিবীর মধ্যে বের হয়ে যাবে, গিয়ে কি করবে? উযু বিসমিল্লাহি, যে আল্লাহর নামে তুমি কি করো? যুদ্ধ করো। লোকদেরকে বলো যে তোমরা ইসলামের বিধান মেনে নাও, ইসলাম গ্রহণ করো। আর যদি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত না থাকো তাহলে ইসলামের বিধান, ইসলামের বর্ষতা স্বীকার করে ইসলামী শাসন মেনে সুনাগরিক হিসাবে তোমরা বসবাস করো। আর যদি এতটুকুতে সম্মত না হয় তাহলে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে সিদ্ধান্ত দিবে কিসে? তরবারি। সোজা সাপটা কি ছিল? প্রস্তাব ছিল সারা পৃথিবীবাসীর প্রতি। এটা দেখতে মনে হয় যে মানুষদেরকে বাধ্য করা হচ্ছে কোনো একটা আদর্শের জন্য, না। আসলে পুরা পৃথিবীবাসী আল্লাহ তাআলার সৃষ্টি, অধিকার রাখে তারা জান্নাতে যাওয়ার, আল্লাহ তাআলার রুবুবিয়তের অধীনে থাকার, আল্লাহ তাআলার বিধান দিয়ে তারা পরিচালিত হওয়ার। আর এর মধ্যে বাধা হয়ে এসেছে পুরা পৃথিবীর যারা স্বঘোষিত মালিক হয়ে গিয়েছে, তারা নিজেদের বিধান, নিজেদের আইন কানুন, নিজেদের সুবিধা মতো নিয়ম কানুন দিয়ে মানুষদেরকে জড়িত করে ফেলেছে, মানুষদেরকে আবদ্ধ করে ফেলেছে, মানুষদেরকে গোলাম বানিয়ে ফেলেছে। এই জন্যই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের স্পষ্ট ঘোষণা ছিল এটা, যে আমরা বেরিয়েছি কেন? লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রব্বিল ইবাদ, যে আমরা বেরিয়েছি যে আল্লাহর বান্দাদেরকে বান্দাদের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য। এই গোলামরা, আল্লাহর গোলামরা যারা নেতৃত্বের অধিকারী, তারা নিজেদের গোলাম বানিয়ে রেখেছে বনি আদমকে, পুরা সৃষ্টিকে, আল্লাহর মাখলুককে। সেই গোলামি থেকে উদ্ধার করার জন্য আমরা বেরিয়েছি। আসলে ইসলামের যুদ্ধটা ছিলই
পুরা পৃথিবীবাসীকে মুক্ত করার জন্য, আল্লাহর সৃষ্টিকে মুক্ত করার জন্য, আল্লাহর সৃষ্টির কল্যাণার্থে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের অর্থ এটা বলেছেন যে কুনতুম খায়রুন নাস তাজিউনা বিহিম ফিস সালাসিলে, তোমরা শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ, তোমরা লোকদেরকে শেকলে বেঁধে নিয়ে আসো, ফাতুদখিলুনাহুম ফিল ইসলাম, এইভাবে তাদেরকে ইসলামের ভিতর প্রবেশ করো। ক্বালা কাতাদা হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খায়রে উম্মত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। লাম ইউমার নাবিয়্যুন ক্বাবলাহু বিল কিতাল, এর পূর্বে কোনো নবীকে এইভাবে কিতালের কি দেওয়া হয় নাই, নির্দেশ দেওয়া হয় নাই। ফাহুম ইউকাতিলুনাল কুফারা ফায়ুদখিলুনাহুম ফি দীনহিম ফাহুম খায়রু উম্মাতিন, তারা কাফেরদের সাথে যুদ্ধ করে আর এই প্রক্রিয়ায় তারা ওদেরকে ইসলামের ভিতরে নিয়ে আসে। এটা তাদের জন্য কল্যাণকর হয়। যারা ইসলাম গ্রহণ করে ফেলে এটা তো তাদের জন্য চিরস্থায়ী কল্যাণ বয়ে আনেই। যারা ইসলাম গ্রহণ করে না, যে সমস্ত নেতৃবৃন্দ লোকদেরকে দাস গোলাম বানিয়ে রেখেছিল, তাদের জন্য কল্যাণকর হয় যে তারা অপকর্মের ফিহরিস্ত আর দীর্ঘ করতে পারে না, যার কারণে জাহান্নামে তারা জ্বলবে, কিন্তু জ্বলার মধ্যে তাদের একটা কি থাকবে, একটু তাদের সুবিধা হবে যে আরও বেশি জ্বলতে হলো না। কারণ তারা যদি অপরাধের ফিরিস্তি আরও দীর্ঘ করতে পারত, তাহলে জাহান্নামের উত্তাপ, জাহান্নামের কষ্ট তাদের আরও বেশি ভোগ করতে হতো। আর যারা নিহত হয় যুদ্ধে, তারাও যেহেতু হক সত্যকে প্রতিহত করার জন্য তারা এই পরিমাণ কি ছিল, যুদ্ধাংদেহী ছিল যে তারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, তারপরেও সত্যকে আঁকড়ে ধরে রেখেছে, সত্যকে তারা মিথ্যাকে আঁকড়ে ধরে রেখেছে, সত্যকে গ্রহণ করেনি। এই লোকগুলো যদি পৃথিবীতে আরও বেশি দিন বেঁচে থাকতো, তাহলে তাদের অপরাধের ফিরিস্তি দীর্ঘ হতো, তাদের জন্য কল্যাণকর হতো না। যারা নিহত হয়েছে তাদের জন্য এটা কল্যাণকর হয়েছে। যে সমস্ত নেতৃবৃন্দের হাত থেকে ক্ষমতা অপসারিত হয়েছে, ক্ষমতা ছুটে গিয়েছে, তাদের জন্য কল্যাণকর হয়েছে। আর যারা ইসলাম গ্রহণ করেছে, পুরা দলে দলে লোক ইসলামের ছায়ায় আশ্রয় গ্রহণ করার সুযোগ পেয়েছে, তাদের জন্য তো কল্যাণকর হয়েছে। এটা আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া কল্যাণের ব্যবস্থা। এটা কাফের মুশরিকদেরকে আমরা কি বোঝাবো? দুঃখজনক বিষয় হলো যে অনেক মুসলিমরাই আল্লাহ তাআলার দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের অনুসৃত এই নীতি এবং এই রীতিটাকে কল্যাণকর ভাবতে পারতেছেন। নিজেদের সম্পদ সম্পর্কে নিজেদেরই তাদের সচেতনতা নাই, নিজেদেরই খবর নেই। কাফের মুশরিকদের প্রপাগান্ডায়, তাদের নিন্দাবাদের কারণে পরাজিত মানসিকতা নিয়ে তাদের সামনে হাত গুটিয়ে এইগুলোর কি করতে থাকে, পরাজিত মানসিকতা নিয়ে তাদের এগুলোর জবাব দেওয়ার চেষ্টা করে। মুসলিম তো এমন এই মেয়েলি স্বভাবের, এই পরাজিত স্বভাব নিয়ে তাদের মোকাবেলা করবে না। সে তো বাহাদুরের মতো, সিংহের মতো আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহ ছাড়া আর কাউকে সে কোনো তোয়াক্কা করবে না। লা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম, জিহাদের আয়াত বলার পরে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে তারা কারো কোনো পরোয়া করে না, কারো নিন্দাবাদের কোনো তোয়াক্কা তারা করে না। কারণ কল্যাণকর বিষয় সেই জানে, সুতরাং এইভাবেই কল্যাণকর হবে। একজন রোগী সে যত ছটফট করবে, তার অপারেশন প্রয়োজনে তার হাত পা বেঁধে, প্রয়োজনে তাকে অবশ করে তাকে কি করতে হবে, অপারেশন করতে হবে। তার থেকে ক্যান্সারের যে কুশ আছে এটা কি করে দিতে হবে, ফেলে দিতে হবে। আসলে বাস্তবে দেখেন ইসলামের যুদ্ধটা এটাই ছিল, ক্যান্সারের কুশগুলোই ফেলে দেওয়া ছিল। ইতিহাস যদি আমরা দেখি তাহলে কি দেখব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর যুদ্ধ করেছেন। এই 10 বছরের যুদ্ধে মুসলিম এবং কাফের এই দুনো বাহিনীর থেকে যতগুলো যুদ্ধ হয়েছে, এই সব যুদ্ধে নিহতের সংখ্যা সমষ্টি 700-এর বেশি। কত শতের বেশি না? 10 বছর যুদ্ধ করেছেন, পুরা পৃথিবীকে উলটপালট করে দিয়েছেন, কিন্তু উভয় পক্ষে নিহতের সংখ্যা কত শতের বেশি না? 700-এর বেশি। কিভাবে সম্ভব হয়েছে? এটা ছিল আসলে ক্যান্সারের জীবাণুটাকে, ক্যান্সারের কোষটাকে শুধু ফেলে দেওয়া। পরে পুরা মানব দেহ কি হয়ে পড়েছে, সুস্থ হয়ে পড়েছে। যেই আরবদের আচরণটা ছিল এমন যে উটের পানি পান করা নিয়ে, সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে তারা 100 কত বছর যুদ্ধ করেছে, 4 বছর, 120 বছর, মানে শত বছর যুদ্ধ করতে ছোট্টখাট্ট একটা বিষয় নিয়ে। আর সেই আরবদের অবস্থাটা কি হয়েছে, মৃত্যুর মুখে
একজন তৃষ্ণার্ত অবস্থায় ছটফট করতেছে, সে অবস্থায় নিজে পানি পান না করে অন্য একজনকে পানি পান করার জন্য দিয়ে দিচ্ছে। যেখানে কুরাইশা ছাড়া আরবের মধ্যে কোনো গোত্র, কোনো গোষ্ঠী, কোনো বণিক দলের জান মালের নিরাপত্তা ছিল না। কুরাইশদের শুধু কাবা ঘরের উসিলাই পুরো আরবের মধ্যে নিরাপত্তার সাথে বিচরণের একটা সুযোগ ছিল। নতুবা পুরো আরবের মধ্যে যে যাকে যেভাবে সুবিধা মতো নাগালে পেত, তার জানমাল তার জন্য কি হয়ে থাকতো? বৈধ হয়ে থাকতো। এমন একটা অবস্থা ছিল। সেই আরবের অবস্থা কি হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন এবং বাস্তবে সেটা ঘটেছে যে হাদারা মাউত, ইয়ামান থেকে সিরিয়া পর্যন্ত একজন মহিলা উটের স্বর্ণের বোঝা নিয়ে একাই কি সফর করেছে দিনে রাতে। কারো ব্যাপারে তার কোনো আশঙ্কা জাগেনি যে আমার দিকে আমার ইজ্জত সম্মানের দিকে বা আমার সম্পদের দিকে কেউ একটা বাঁকা দৃষ্টিতে কি করবে দেখে। এমন নিরাপত্তা কি হয়েছে এসেছে। আসলে ইসলাম যেই নিরাপত্তা, যেই স্বাধীনতা, যেই মানবিকতা, যেই উন্নত সেবা পৃথিবীবাসীকে দিয়েছে, কেউ এর ধারে কাছেও কল্পনা করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল্য কি পরিমাণ বলেন। আরবের মধ্যে এক বুড়ি বৃদ্ধা মহিলা ছিল, পাগল টাইপের, শুধু লোকদেরকে কথা বলে ব্যস্ত রাখত। এই ধরনের লোকদের কাছে কেউ কিন্তু ঘেঁষে না, পাইলেই শুধু কথা বলে, কথা বলতে বলতে কান ঝালাপালা করে দেয়, ছাড়তে চায় না। সাধারণ এলাকার মুরব্বীজন এমন কেউ থাকলে যুবকেরা বা যারা একটু ভক্তি শ্রদ্ধা করে এরা একটু তাদের থেকে দূরে দূরে দিয়া চলে। কেন? সে পাইলে তার কথা ছাড়বে না। ওই মহিলার অবস্থা এমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মদিনার রাস্তার মধ্যে দাঁড় করিয়ে সে কথা বলতে বলতে যতক্ষণ পরিতৃপ্ত হয়ে ছেড়ে না যেত, রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনতেন। মানবতার বলিয়া ওড়ানো সহজ, বাকি মানবতা দেখানো এটা কঠিন। মদিনায় গ্রাম্য এক লোক ছিল, কানা দামিমান, চেহারা সুরত খুব সুন্দর ছিল না। তো মাঝে মধ্যে গ্রাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গ্রাম্য কিছু দ্রব্য সামগ্রী হাদিয়া নিয়ে আসত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু শহরের কিছু বস্তু দ্রব্য সামগ্রী হাদিয়া দিয়ে তাকে বিদায় করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে জুহাইর হলো আমাদের গ্রামের আত্মীয়, আমরা হলাম তার শহরের আত্মীয়। এমন থাকে না, অনেকের গ্রামে বাড়িঘর থাকে, আত্মীয় স্বজন থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে এমন বলতেন। তো একদিন বাজারে সে কি দ্রব্য সামগ্রী বিক্রি করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দিয়ে গিয়ে তার চোখ ধরছেন, দুই চোখ। সে বুঝতে পারে নাই। তখন সে বলতেছে, ছাড়ো ছাড়ো, কে আমার চোখ ধরছো, কে চোখ বন্ধ করেছো, ছাড়ো ছাড়ো। পরে এইভাবে মাথা খুব নাড়াইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই গোলামকে কে কিনবে? তো সে বুঝতে পারছে যে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন বুঝতে পারছে তখন সে আর মাথা ছাড়ানোর জন্য চেষ্টা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে আরো বেশি আরো বেশি সেটে যাচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতটা নিয়ে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে এই গোলামকে তোমরা কে কিনবে, এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করছেন তার সাথে। তখন সে বলছে, ইদান তাজিদুনি কাসিদান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমি যেই আকৃতি আমার খারাপ, তাহলে তো আমাকে বিক্রির মতো আপনি পাবেন না, কেউ তো আমাকে কিনবে না, আমাকে অচল গোলাম হিসাবে আপনি পাবেন, কেউ কিনতে রাজি হবেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় সুসংবাদ তাকে শোনাইছেন, ওয়ালাকিন্নাকা লাস্তা বিকাসিদিন ইনদাল্লাহ, কিন্তু তুমি আল্লাহর নিকট অচল নও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছিলেন, মদিনার মসজিদে উঠে তিনি ভাষণ দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মুহর ছিল এই পরিমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মুহর ছিল এই পরিমাণ, রাসূল বিয়ে দিয়েছেন এই পরিমাণ মোহরে, রাসূল বিয়ে করেছেন এই পরিমাণ মোহরে। সুতরাং এই পরিমাণের চেয়ে কেউ যদি বেশি মোহর দেয় তাহলে সেই মোহর দেওয়ার সুযোগ আমি দেব না কাউকে, অতিরিক্ত মোহর বাইতুল মালে জমা করে দেব। এই খুতবা দিয়ে তিনি মিম্বার থেকে নেমেছেন। এক মহিলা, বৃদ্ধা মহিলা বলতেছে, উমর আপনার কথা মানবো না আল্লাহর কোরআনের কথা মানবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছেন আল্লাহর কোরআন কি বলেছে? আল্লাহর কোরআন তো বলতেছে, ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারান, তোমরা যদি নারীদেরকে মুহর স্বরূপ স্বর্ণের একটি স্তূপ ও দাও। তো কোরআনে তো স্বর্ণের স্তূপ পরিমাণ মোহর দেওয়ার কি রেখেছে? অবকাশ রেখেছে। আর আপনি বলতেছেন এই পরিমাণের বেশি দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একজন মহিলা পর্যন্ত কোরআন
উমরের চেয়ে ভালো বুঝে। মিম্বরে উঠে তারপরে আবার দ্বিতীয়বার ভাষণ দিলেন যে তোমরা মোহর তোমাদের যার যে পরিমাণ ইচ্ছা দিতে পারো তোমরা, সেই ব্যাপারে আমার কোনো বিধিনিষেধ নেই। আমরা মানবতার বলিয়া ওরাই ঠিকই, কিন্তু আসলে মানবতা দেখানো এটা কঠিন। সারা পৃথিবীর নিরীহ জনগণকে পাইকারিভাবে সবাইকে বোমা মেরে হত্যা করে, আবার তারাই হলো মানবতার সারা পৃথিবীর একেবারে হোলসেলার। এরাই সারা পৃথিবীতে মানবতা বিতরণ করে। আসলে ইসলামের মানবতা এটা কোনো বলি না, এটা কোনো অযৌক্তিক বা অবাস্তব হাওয়াই কোনো এগুলো স্লোগান নয়। প্রকৃত ইসলাম যা শিখায় তার এই অনুসারীদেরকে সে অনুযায়ী আমলের মধ্যে সে ওঠায়। আর প্রকৃত মুসলিম সেই যে আসলে মানুষের জন্য সেই ধরনের সেবক হয়ে ওঠে। আমাদেরকে আসলে প্রকৃত মুসলিম হতে হলে মানবতার এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ক্ষুধার্ত সময় ব্যয় করে আর তার প্রতিবেশী কেউ পরিতৃপ্ত হয়ে খাবার খেয়ে রাত কাটায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটায়, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা প্রতিবেশীর ক্ষেত্রে শুধু মুসলিম প্রতিবেশীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, যেই কোনো প্রতিবেশী। ইসলাম তো শুধু আসলে মুসলিমরা তো আখেরাতে সফলতা পাবেই, দুনিয়ার মধ্যেও তাদের অনেক হক আছে, কিন্তু মানুষ হিসাবে একজন অমুসলিমেরও অনেক অধিকার ইসলামে দিয়ে রেখেছে। অমুসলিমদের অধীনে একজন অমুসলিম ততটুকু অধিকার পাওয়া সম্ভব পায় না যতটুকু মুসলিমদের অধীনে একজন অমুসলিম পায়। আসলে এটা শুধু ঘটনা নয়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার একটা অঞ্চল দখল করেছেন। সিরিয়াটা সেই সময় রোমীয়দের অধীনে ছিল। তো কোনো কারণে তিনি যে অঞ্চল দখল করেছিলেন সেই অঞ্চল থেকে সেনাবাহিনী সরিয়ে নিতে হয়েছে তাকে। নেয়ার সময় তো সেই অঞ্চলের মধ্যে ছিল ইহুদিদের বসবাস, আর মূলত রোমীয়দের শাসন ক্ষমতায় ছিল কারা? খ্রিস্টানরা। তো মুসলিমরা সেই অঞ্চল থেকে চলে যাওয়ার সময় জনগণ থেকে তাদের নিরাপত্তার কারণে যে জিজিয়া কর নেওয়া হয়েছিল সেগুলি আবার ফিরিয়ে দেওয়া গেছে। বলেন, যোদ্ধারা কোনো এলাকা জয় করার পরে সাধারণ জনগণকে নিরাপত্তা দান করার পরে তাদের নিরাপত্তা বিধানের জন্য তাদের থেকে যে কর নেওয়া হয় সেটা আবার ফিরিয়ে দিয়ে যাবে কোনো কারণে এখান থেকে চলে গেলে? পুরো পৃথিবীর ইতিহাসে শুনেছেন ফিরিয়ে দিয়ে গেছেন। তারা যখন তারা ফিরিয়ে দিয়ে যাচ্ছিলেন বলতেছেন যে এখন আর তোমাদের উপর আমরা কি করতে পারতেছি না, রাজত্ব করতে পারতেছি না, এই এলাকা থেকে আমাদের সরে যেতে হচ্ছে কোনো কৌশলের কারণে। তখন ইহুদিরা তাদের কিতাব নিয়ে, ধর্মগ্রন্থ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল। তারা বলেছিল আল্লাহর কসম, শুধু ইহুদিরা না, খ্রিস্টানরা পর্যন্ত তারা বলতেছিল আমাদের স্বজাতি শাসকরা আমাদের উপর শাসন করার চেয়ে তোমরা আমাদের উপর শাসন করা আমাদের জন্য বেশি ভালো ছিল। ওয়াল ফাদলু লিমা শাহিদাত বিহিল আদাউ, এই শত্রুরা পর্যন্ত, এই বিরোধীরা পর্যন্ত মুসলিমদের ব্যাপারে এই সাক্ষ্য দিতে বাধ্য হয়েছে। ইসলামের শাসন আসলে এই পর্যায়ের ছিল। এই জন্যই দেখেন যে মুসলিম শাসন, মুসলিমরা ইসলামের সেই আদর্শ ধরে না রাখলেও শুধু মুসলিম নাম থাকার পরে তাদের শাসন যেই পরিমাণ দীর্ঘ হয়েছে পৃথিবীর ইতিহাসে, আর কারো শাসন এই পরিমাণ দীর্ঘ হয়েছে? কোনো আদর্শের শাসন এই পরিমাণ দীর্ঘ হয়েছে? তাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি এসেছে, তাদের আমলি কমতি এসেছে, কিন্তু তারপরও এই ভারত উপমহাদেশে মুঘলদের অবস্থা দেখেন। পুরা পৃথিবীতে মুসলিমদের খণ্ড খণ্ড হয়ে যাওয়ার পরও রাজ্যগুলো দেখেন। এটা আসলে ইসলামের প্রভাব। একজন ভালো মুসলিম সে উন্নত মানবিকতার অধিকারী। আসলে আমাদের বর্তমানে পুরা পৃথিবীতে প্রয়োজন কিসের? এই সত্যিকার মুসলিমদের। যতদিন পর্যন্ত সত্যিকার মুসলিমদের আবির্ভাব, তাদের ক্ষমতায়ন, তাদের প্রতিষ্ঠা পৃথিবীতে না হবে, পৃথিবী এই জাহান্নাম থেকে বের হতে পারবে না। দুনিয়ার জাহান্নাম থেকেও কি হতে পারবে না? বের হতে পারবে না। জাহান্নাম থেকে বের হতে পেরেছে শান্তি সংঘ বলেন, জাতিসংঘ বলেন, শান্তি বাহিনী বলেন, যত বাহিনী পৃথিবীতে এসেছে, যেই কোনো সময়ের তুলনায় তাদের দ্বারা মারামারি আরো বেশি হয়েছে, কাটাকাটি আরো বেশি হয়েছে, বনি আদমের রক্ত তাদের দ্বারা আরো বেশি ঝরেছে। এখন সারা পৃথিবীতে মানবাধিকারের ধ্বজাদার, মানবাধিকারের স্লোগান দেওয়াদের রাজত্ব নয়। পৃথিবীর যে কোনো সময়ের তুলনায় মানুষ জানমালের দিক দিয়া সবচেয়ে বেশি অনিরাপদ নয়? যে কোনো ক্ষুদ্র জাতিগোষ্ঠী তারা নিজেদের সব কিছুর ব্যাপারে অনিরাপদ। আফ্রিকার বিশাল জাতিগোষ্ঠী সাধারণত তারা অশিক্ষিত হয়, তারা শতে শত বছর যাবৎ কি করতে হয়েছে? গোলামি করতে হয়েছে এই মানবাধিকারের ধ্বজাধারী পশ্চিমাদের।
নিজেদের বাড়ি ঘর থেকে তাদেরকে গোলাম বান্দি বানিয়ে এই সারা পৃথিবীতে তাদেরকে বিক্ষিপ্ত করে দিয়েছে। যেখানে যেখানে তারা এই সভ্যতার ধ্বজাধারীরা গিয়েছে সেখানের মানবতাকে তারা ভুলণ্ঠিত করেছে, করুণ অবস্থার মধ্যে ফেলেছে। আমাদের বুঝি তাদের থেকে মানবতা শিখতে হবে, মানবতার সবক নিতে হবে। আমরাও এমন হীনমন্যতার শিকার হয়ে পড়েছি যে তাদের কাছে আমরা মানবতার ওজর দেখাই আমরা নিজেদের। ইসলাম তো শুধু মানবতা নয়, আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা শ্রেণীর জন্য অধিকার রেখেছে। আমি আলোচনায় বলতেছিলাম যে থানবী রহমতুল্লাহি আলাইহি হুকুকুল ইসলাম নামে একটি কিতাব লিখে গেছেন। সেখানে তিনি প্রতিটা শ্রেণীর হক কোরআন এবং সুন্নাহ থেকে তিনি আলোচনা করে গেছেন। এগুলি পিঁপড়ার কি হক, এই জন্তু জানোয়ারের কি হক, তেলাপোকা এরও একটা হক আছে। একটা পিঁপড়ার হক আছে আপনার উপর, শুধু মানুষের নয়। একটা জন্তু জানোয়ার, আপনি একটা কুকুর এটাকে মেরে ফেলবেন, এটারও একটা হক আছে আপনার উপর। গরু আপনি জবাই করে খাচ্ছেন, এ দিয়ে হাল চাষ করছেন, এরও একটা হক আছে আপনার উপর। ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার নিজের উপর নিজের একটা হক আছে। নিজেকে আপনি আত্মহত্যা করতে পারেন না, যে কোনোভাবে আপনার সম্পদ আপনি নিজেই নষ্ট করতে পারেন না। আপনার স্ত্রীর হক আছে, সন্তানের হক আছে, পিতার হক আছে, ভাইয়ের হক আছে, প্রতিবেশীর হক আছে। নিজের যে ওয়াসাহিবু বিল জামবে, সফরে একজনের সাথে আপনি চলছেন, তার হক আছে আপনার প্রতি। ইসলাম লোকদেরকে এই হকটা দেওয়া শেখায়। পশ্চিমা গণতন্ত্র, পশ্চিমা সভ্যতা, তাদের আদর্শ বড়জোর এটা শেখায় যে নিজের অধিকার, নিজের হক আদায় কিভাবে করবে, তুমি নিজের অধিকার কিভাবে তুমি লাভ করবে। ইসলাম এই অধিকার লাভ করার জন্য কামড়াকামড়ির এই পথেই যেতে দেয় না। যাদের ক্ষমতা আছে তাদেরকে বলে দেয় যে তোমরা যারা নিরীহ তাদেরকে তোমরা কি দাও, অধিকার দাও। এই অধিকার দেওয়া তোমাদের দায়িত্ব। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে বঞ্চিতদের জন্য, অভাবীদের জন্য হক রয়েছে। তাদের কর্তব্য এই হক কি করে দেওয়া, আদায় করে দেওয়া। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি ফরজ ইবাদত। এই নামাজ আদায় করার জন্য কোথায় যেতে হয়, মসজিদে। তো ফরজ ইবাদত করার একটা ব্যবস্থা যেহেতু মসজিদের মাধ্যমে হয়, এই জন্য মসজিদের সম্মান অনেক না। যে এই নামাজের ফরজ আদায়ের মাধ্যম মসজিদ, এই জন্য মসজিদকে মুসলিমরা সম্মান করে, সম্মানিত। যেই গরিব মিসকিন, যেই অসহায় ব্যক্তিরা আমার সম্পদের হক, আমার শক্তির হক আদায় করার মাধ্যম, তারা কি অসম্মানিত, অপমানিত? ও আম্মাস সাইলা ফালা তানহার, অভাবীকে, যে ভিখারি, তাকে তুমি ধমকাতে পারবে না। তার হক রয়েছে তোমার সম্পদের মধ্যে, বরং তুমি শুকরিয়া আদায় করো যে তোমার ফরজ আদায় করার সে একটা কি হলো, মাধ্যম হলো। তাকে না পেলে তুমি তোমার এই হক আদায় করতে পারতে না, তোমার এই ফরজ আদায় হতো না। ইসলাম লোকদেরকে এই মানসিকতা শেখায় যে সে অভাবী, সে দুর্বল, সে অসহায়, এই কারণে সে তোমার করুণার পাত্র না, বরং তুমি তার প্রতি আরো কি অনুগ্রহের স্বীকার করবে যে তোমার কারণে আমি কল্যাণ লাভ করতে পারতেছি, এই পুণ্য অর্জন করতে পারতেছি, এই হক আদায় করতে পারতেছি। শুধু যে আপনি টাকা পয়সা সম্পদ দিয়ে তাকে সহায়তা করবেন, শক্তি দিয়ে সহায়তা করবেন, এটা না। তার প্রতি আপনার মান, সম্মান, ইজ্জত, সম্ভ্রম, তার প্রতি আপনার এই দয়া মায়া, ভালোবাসাটাও এই পর্যায়ের থাকবে। ঘৃণা করার তো কোনো অবকাশই নেই। একজন সম্পদহীন, এই কারণে আপনি তাকে ঘৃণা করবেন, আপনি নিজেকে বড় ভাববেন। ইসলাম এই শিক্ষা দেন। সাম্যের গান গায় তারা, আসলে সাম্যের সংজ্ঞাই তাদের কি জানা নেই, কিন্তু গান গায় সাম্যের। ইসলাম যে সাম্য, যেই সমতা শিক্ষা দিয়েছে, যেই নিরপেক্ষতা শিক্ষা দিয়েছে, সারা পৃথিবী এর সংজ্ঞা থেকেই কি অজ্ঞ। আর ইসলাম এটা শুধু সংজ্ঞায়িত করে যায় নাই, বাস্তবে করে দেখিয়েছে। যা বলেছে এটা সম্পূর্ণ 100 ভাগের 100 ভাগ করে দেখিয়েছে। আর যুগে যুগে মুসলিমরা এমন হতে রয়েছে, যার কারণে যেখানেই মুসলিমরা প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ তাদের দ্বারা শান্তির হাওয়া প্রবাহিত হয়েছে। আপনি একেবারে দীর্ঘ ইতিহাস সবটা তো এখন বসে বসে জানা সম্ভব না। একেবারে বর্তমান পৃথিবীর যে বাস্তবতাটা, কাফের মুশরিকদের বা সেই সমস্ত মানবতার ধ্বজাধারীদের সারা পৃথিবীকে অশান্ত করে রাখা, এটা তো আমাদের চোখের সামনে দেখতেছি আমরা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই মুহূর্তে আমাদেরকে মুসলিমদের একটা শক্তির উত্থান, এর কিছু নমুনা আমাদেরকে কি করেছেন, দেখিয়েছেন। আফগানিস্তানে দেখেন তালিবানরা, তারা শরীয়তের বিধানের দাবিদার, তাই না? তারা আলহামদুলিল্লাহ কাবুলে ক্ষমতায় গিয়েছে। 20টা বছর
দেশের এই এজেন্টরা বিদেশিদের সহায়তায় এদেরকে হত্যা করেছে, এদেরকে মেরেছে, এদের যার পর নাই ক্ষতি করেছে, করে নাই? 20 বছর পরে যখন তারা ওদের উপর বিজয়ী হলো, প্রতিশোধ কি নিয়েছে তারা বলেন? এ কাবুল দখল করেছে, তারা কয়জন লোককে হত্যা করেছে প্রতিশোধ পরায়ণ হয়ে? পৃথিবীর ইতিহাস দেখাতে পারবেন? যারা এই মানবতার বুলিয়া ওড়ায় ওদের পুরো ইতিহাস ঘেটে দেখাতে পারবেন এমন কোনো ঘটনা? তারপরেও তারা বলে যে আমরা পর্যবেক্ষণ করি যে তারা কতটুকু মানবতা রক্ষা করে, কতটুকু নারী স্বাধীনতা রক্ষা করে, নারী অধিকার রক্ষা করে, তারপরে আমরা তাদেরকে স্বীকৃতি দেব। আল্লাহ এই সমস্ত কুলাঙ্গারদের স্বীকৃতির অপেক্ষায় নেই। আল্লাহর বান্দারা তাদের ওই স্বীকৃতির মুখাপেক্ষী থাকবে না ইনশাআল্লাহ, বরং তারাই এদের স্বীকৃতি ভিক্ষা করতে হবে ইনশাআল্লাহ। প্রকৃত মুসলিমরা যদি আসলে প্রকৃত মুসলিম হয়ে যায়, অন্যরা তাদের দয়ায় বাসিবে, এদের আল্লাহ ছাড়া কারো থেকে দয়া ভিক্ষা করতে হবে না। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ ওদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন কি বিশ্বাস নিয়ে, কি উক্তি নিয়ে? পাকিস্তানের ওলামায়ে কেরাম, আরবের ওলামায়ে কেরাম, পুরা পৃথিবীর ওলামায়ে কেরামের যে ওয়াফদ, যে দল, ডেলিগেট ওনার কাছে গিয়েছিল, তিনি কি বলেছিলেন? যে আপনারা আমেরিকা, পুরা পৃথিবী, ওদের অস্ত্র শস্ত্র টেকনোলজি, ওদের পারমাণবিক বোমা, এইগুলির ভয় দেখাচ্ছেন। এদের শক্তি বড় না আল্লাহর শক্তি বড়? আমরা তাদের চেয়ে শক্তি আমাদের কম, কিন্তু আমরা নির্ভরশীল কার প্রতি? আল্লাহর প্রতি। সুতরাং আল্লাহর শক্তি তো তাদের চেয়ে বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি যে আস্থা রেখেছিলেন, সে আল্লাহর বান্দা, সে আস্থার আল্লাহ পাক মূল্যায়ন করেছেন না করেননি? আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেই ধারণা পোষণ করব সেই আচরণ আমি তাকে দেখাবো। আসলে আমরা আল্লাহকে ভুলে গিয়ে কোন কোন উপত্যকায়, কোন কোন এই মরুভূমিতে দৌড়াইতেছি, নিজেরাই আসলে এখন ঠিক ঠিকানা পাচ্ছি। ঠিকানা বাদ দিয়ে আমরা ঠিকানাহীন ছুটতেছি। যদি আমরা সঠিক ঠিকানার দিকে ফিরে আসতাম, পুরা পৃথিবী আমাদেরকে কি করতে পারতো না? দমাতে পারতো না। আমরা কারো কাছে হাত পাতার প্রয়োজন ছিল না। সমস্ত পৃথিবীর সব আসবাব এগুলো কার তৈরি? আল্লাহর তৈরি। এগুলির সবচেয়ে বেশি ব্যবহারের উপযোগী কে? আল্লাহর বান্দারা। কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামা। এই সৃষ্টির সবকিছু এগুলো কার জন্য? ঈমানদারদের জন্য। সৃষ্টি তো আল্লাহর, কিন্তু এগুলো কার জন্য? ঈমানদারদের জন্য। আর আখিরাতে তো শুধুই তাদের জন্য। কোরআনের বক্তব্য যে এইগুলো আসলে কাদের না? কাফেরদের না, কার? ঈমানদারদের। আর আখিরাতে তো শুধু, এখানে ঈমানদারদের সাথে কাফেরদের কি আছে? কি আছে? কাফেররাও কিছু পায়। হক আছে বলতে কাফেররাও কিছু কি করে? পায়, ভোগ করতেছে এগুলি। ক্ষেত্র বিশেষে অনেক সময় দেখা যায় যে মালিকের চেয়ে ডাকাতের কাছেই পয়সা বেশি। এমন হয়ে যায় না? এমন হয়ে যায়। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত ডাকাতের এই কি আছে, রাজত্ব আছে, এই প্রভাব আছে। পরে যখন আবার দিনের বেলা সবকিছু কি হয়ে জেগে উঠবে, তখন ডাকাতের দল কি করতে হবে? পালাতে হবে। তা আসলে এই জেগে ওঠার শুধু এই অপেক্ষাটা, আমরা মুসলিমরা ঘুমিয়ে আছি, উদাসীন হয়ে আছি, এই কারণে ডাকাতের দল এই রাজত্ব করে বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ, মুসলিমরা যখন উঠে যাবে তখন আবার দেখা যাবে যে ওরা পালানোর আর কি পাবে না, জায়গা পাবে না ইনশাআল্লাহ। আসলে মানবতার মুক্তি এটা নির্ভর করে মুসলিমদের ইসলামে উঠে আসার উপর। এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তোমরা লোকদের জন্য উপকারী। কিভাবে? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা কি করবে? আমর বিল মা'রুফ করবে। পৃথিবীতে কল্যাণের প্রবাহ তোমরা সৃষ্টি করবে, কল্যাণের হাওয়া বয়ে দিবে তোমরা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়, অপরাধ, অবিচার এইগুলোকে তোমরা ফিরাবে, এইগুলো থেকে নিষেধ করবে। তো অন্যায় অপরাধ যদি পৃথিবী থেকে উঠে যায় আর ভালো কাজের যদি প্রচলন হয়ে যায়, পুরা পৃথিবী শান্ত, পুরা পৃথিবীর মানুষ আল্লাহর নিয়ামত দিয়ে ধন্য। ওয়া তুমিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে। আল্লাহর প্রতি যার ঈমান আছে সে আল্লাহর থেকে নিবে আর আল্লাহর সৃষ্টিকে বিলিয়ে দিবে। ইয়া বিলাল আনফিক ওয়ালা তাখশা মিন যিল আরশে ইকলালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে হে বিলাল, ব্যয় করতে থাকো, ব্যয় করতে থাকো, ব্যয় করতে থাকো। আরশের অধিপতির পক্ষ থেকে তিনি কমিয়ে দিবেন, এই কারণে অভাবে ফেলে দিবেন এই আশঙ্কা করো না। একজন মুসলিমের দৃষ্টি কার দিকে? আল্লাহর দিকে। তখন দেখা যাবে না যে শাসক পেট ভরে খেয়ে ঘুমুচ্ছে আর তার একজন সাধারণ নাগরিক কি করতেছে?
ক্ষুধার্ত রাত কাটাচ্ছে, এটা হবে না। মুসলিমদের ইতিহাসে হয় নাই, মুসলিম খোলাফাদের ইতিহাসের মধ্যে হয়েছে। মুসলিমদের যদি ইসলাম নিয়ে তারা এইভাবে প্রতিষ্ঠিত হতে পারে, বাস্তব অবস্থাটা এটাই হবে যে এই ধরনের, এখন তো সম্পদ সারা পৃথিবীর ভোগ করতেছে গুটি কতেক মানুষ, তখন দেখা যাবে এর সুষম বন্টন হবে। পুরো পৃথিবীর একজনকেও না খেয়ে থাকতে দেখা যাবে না, বরং অবস্থাটা এমন হবে যে যাকাত নেয়ার মতো কি পাওয়া যাবে না, লোক পাওয়া যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যদ্বাণীও করে গেছেন, ইসলাম যখন সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় তখন এর ফল এটাই হয় যে যাকাত নেয়ার কি থাকে না, লোক থাকে না। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলি উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দেন। মুসলিমদেরকে আমাদের নিজেদের ঘরের পুঁজি কি এটা বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।